হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ভাপা পিঠার রেসিপি। তো এই জন্য আমি কিছু চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়াটাও হচ্ছে কাঁচা, মানে এখানে আমি সেই টেলে নেইনি, এক শুকনো না, কাঁচা হচ্ছে চালের গুঁড়া। তো এতে আমি লবণ পানি একসাথে গুলিয়ে তারপরে হচ্ছে এখানে কিছু পরিমাণে অ্যাড করে দিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণে দেব। একসাথে দিতে যাব না, আমরা একটু একটু করে পানি দেব আর মিক্সিং করে নেব। তো দেখুন আমি মুড করে নিচ্ছি, তারপরে হচ্ছে এটা যখন দেখব যে একটু চাপ দিলে তারপরে ভাঙে, এই অবস্থায় রাখতে হবে। তারপর আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি সবগুলোকে। আর হ্যাঁ, চালনি দিয়ে চেলে নিলে হয় কি, পিঠাগুলো খুবই সুন্দর হয় আর ঝুরঝুরে হয়। তো আপনারা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। তারপর আমি এই সাইজে 4টা বাটি নিয়েছি, আর বাটিগুলো নিয়ে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে এগুলোর মধ্যে আমি পিঠাগুলো বানাবো। এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর। আর হ্যাঁ, এগুলোকে আমার আমার একটা খালা শাশুড়ি আমাকে গিফট করেছিল, মানে অনেকগুলো প্লেট ছিল, গ্লাস ছিল, সাথে এই বাটিগুলো ছিল। তো ওনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ওনার জন্য আজকে আমি এত সুন্দর সুন্দর একটা বাটি পেয়েছি। এগুলো দিয়ে হচ্ছে ভাপা পিঠা বানালে অনেক সুন্দর হয়, আর একবারে উঁচু উঁচু হয় আর দেখতে অনেক ছোট, খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে আমি চালের গুঁড়াটা দিয়ে কিছু পরিমাণে তারপরে একটু মেলে নিয়েছি। তারপরে হচ্ছে মাঝখানে আমি গুঁড়ো করে দিয়েছি হচ্ছে গুড়। আর হ্যাঁ, গুড়টাকে আপনারা বটি দিয়ে একবারে স্লাইস করে করে পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন, এতে তাড়াতাড়ি কিন্তু গুড়গুলো গলে যাবে। তো তারপরে আমি কিছু পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি উপর থেকে চালের গুঁড়া দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে দেবো। কিন্তু হ্যাঁ, আপনারা কিন্তু অতি জোরে জোরেও চাপতে যাবেন না, এতে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হবে না। তো আমি আলতো হাতে এগুলোকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি। তারপরে হ্যাঁ, আমি আরেকটা পিঠা বানানোর জন্য প্রসেসিং করতেছি। এটা কিন্তু আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি বারবার করে দেখাচ্ছি। অনেকে বলে যে বাপা পিঠা হয় না, অনেকেটা কাঁচা থেকে যায়, তো এই জন্য আমি আবার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বাপা পিঠা কিন্তু আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে একসাথে গুড় নারিকেল মিশিয়ে তারপরে হচ্ছে ওইভাবেও করা যায়। ওইটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি অন্য কোনো রেসিপিতে গুড় দিয়ে কীভাবে ভাপা পিঠা তৈরি করে, মানে ডাইরেক্ট যেটা, ওটা আমি করে দেখাবো। তো আজকে আমি সাদা ভাপা পিঠাটা করে দেখাচ্ছি। এরপরে আমি আবার গুড়গুলোকে দিয়ে তারপরে হচ্ছে নারিকেল দিয়ে আবার উপর থেকে আমি গুঁড়িগুলোকে দিয়ে আবার এভাবে চেপে চেপে নেব, আমি যাতে আমার দেরি না হয় এর জন্য আমি সবগুলো পিঠাকে একবারে রেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি একটা শেষ হলে একটা শুধু হাঁড়িতে বসিয়ে দিব। আর এখানে দেখুন আমি আবার আরেকটা করার জন্য চলে আসছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর গুড় একটু বেশি দিলে ভালো লাগে, দিলে কি হয়, মানে গুড়টা চাবানো পড়লে অনেক খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি গুড় কম দিলে মিষ্টি কম হয়, আর নারিকেল কম দিলেও ভালো লাগে না। তো এর জন্য আপনারা যদি নিজেদের জন্য বানান, একটু বেশি করেই দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য দেখুন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানিগুলো বলক চলে আসছে। এখন আমি তাতে একটা ঝাঁকনি দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটা মশারির তেনা ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে তাতে বাটিতে চাপ দিয়ে আমি সেই ভাপা পিঠাটা পাতিলের মধ্যে দিয়ে এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি আজকে অল্প পরিমাণে বানিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখুন আমি সাইনা পিঠা বানিয়েছি, এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা যদি আপনারা দেখতে চান কিভাবে তৈরি করেছি, তাহলে আপনারা কিন্তু আমার রেসিপি দেওয়া আছে, আর চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই সাইনা পিঠাটা কিন্তু অথেন্টিক হয়েছে, অনেক সুন্দর। আর এটা যখন ঠান্ডা হয় এটা কিন্তু অনেক মুচমুচে হয়, খুবই ভালো লাগে, মানে শক্ত হয়ে যায় আর কি, খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করবেন এভাবে করার জন্য। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিন।